আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন আর সবার ঈদ অনেক সুন্দর গেছে। আই এম রিয়েলি সরি যে আমার অনেক লেট হয়ে গেছে। আই নো সরি বলাটা আসলে উচিত না, অনেক লেট হয়ে গেছে, বাট তাও সরি। তো এটা হচ্ছে আমাদের কুরবানির আগের দিন। আমাদের বাড়িতে সবগুলো গরু চলে আসছে, দেখেন কি সুন্দর লাগতেছিল একদম সবগুলো গরু। তো আমি গরুগুলোকে রেখে আমি আর আপু একটু কাজে বের হয়েছিলাম। আসলে কিছু জিনিস নেওয়ার ছিল ঘরের, আমাদের দরকারি। তো ওগুলো নিতে গিয়ে মানে শপিং টপিং শেষ করে বাসায় এসে এবার দেখতেছি গরুকে দাঁড় করে রাখছে, কারণ গরুর ফটোশ্যুট চলবে। তো এই যে এগুলোই মানে ফটোশ্যুটের জন্য ফার্স্টে পায়ের মানে গরুর পায়ে এগুলোকে কি বলে আই রিয়েলি ডোন্ট নো। তো আমি গরুর নুপুরই বলি, কারণ ওগুলো অনেক সাউন্ড করতেছিল, একদম নুপুরের মতো ছ্যান 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 করতেছিল। তো ওকে এগুলো পরানোর ট্রাই করতেছিল, বাট ও আসলে এগুলোর সাউন্ডে ও একটু নার্ভাস হয়ে গেছিলো ফার্স্টে। মেবি ও বুঝতে পারতেছিল না যে সাউন্ডটা কোথা থেকে আসতেছে, যার কারণে সে অনেক লাফালাফি করতেছিল, মানে ওকে পড়াইতেই দিচ্ছিল না। তো আমরা ফয়সাল আঙ্কেলকে ডেকে আনছি, যে আমাদের সাহসী ব্যক্তি, যে উনি পারবে। বাট তো ফয়সাল আঙ্কেল ফার্স্টে একটু গরুকে আদর টাদর করতেছিল। মাসুদও অলরেডি পড়াইছে একটা দুইটা। তো এবার দেখেন মানে ওকে জাস্ট পড়াইতে লাগলে ও খুব রিয়্যাক্ট করতেছে, তো যার কারণে ভয় পাচ্ছে, বিকজ আমাদের গরুটা এত শান্ত এত শান্ত। তো শেষমেশ সে পড়াইছে। তো এরপর আমি শাল নিয়ে দাঁড়ায় আছি, দেন মাসুদ মানে এটাকে এবার অন্যান্য জিনিসপত্র সব পরাবে, দেন সাজাবে। আচ্ছা সরি, আমি একটু মাঝখানে একটা কথা বলতেছি। আমি এখানে কুরবানির একদম মানে কুরবানি ডের ব্লগ অ্যান্ড চাঁদ রাতের ব্লগটা দিচ্ছি। এর আগেরও আমাদের আরও একটা ব্লগ আছে, মানে কুরবানির আরও 2-1টা ব্লগ থাকবে পার ডে। তো যেগুলো আমি পরেরগুলো মানে আগে দিয়ে দিচ্ছি, আগেরটা পরে দিব, যেহেতু কুরবানির ব্লগটাই দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে, তো আমি ওইটাই আগে দিচ্ছি। সরি, মাঝখানে এটা ইনফরমেশনটা দেওয়া দরকার ছিল। তো এই যে এখানে আলভি আসছিল হেল্প করার জন্য, যদিও সে আমার চেয়ে আরও বেশি ভয় পায় গরুকে, বাট থাক, বেজ্জত করবো না, বেচারা আবার পরে দিয়ে দেখা হলে বলবে আমাকে এরকম বেজ্জত না করলেও পারতেন। তো গেছে, তো ওকে দিয়ে কাজ হচ্ছিল নাকি হচ্ছে না কে জানে। তো এদিকে তো আবার রিফা তো গেছে হেল্প করার জন্য, দেন আমি আর মাসুদ গেলাম একটু সিনেমাটিক ওয়েতে শালটাল পরাবো, ভিডিও করাবো। এদিকে দেখেন, তো এবার গরুটাকে দেখতে মাশাল্লাহ 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 এত সুন্দর লাগতেছিল, তাই না? কি কিউট লাগতেছিল গরুটাকে দেখতে। দেন আমি গরুর সাথে দুষ্টামি করতেছিলাম, ও আমাকে জিব্বা লাগাই দিচ্ছিল, আর ওর জিব্বাটা অনেক ধারালো টাইপের ছিল। আমি ওটা নিয়ে রিয়্যাক্ট করতেছিলাম, দেন রিলস টিলস বানাচ্ছিলাম। এই যে দেখেন গরুটাকে দেখতে কত সুন্দর লাগতেছে, সবাই দেখতেছিলাম, আমরাও একটু আদর টাদর করতেছি গরুকে, পিকচার টিকচার তুলতেছি। আমি এইভাবে এক্সপ্রেশন কেন দিলাম, মেবি ক্যামেরাম্যান কিছু না কিছু বলছে বা করছে। তো এই যে এই গরুটা যখন হাঁটতেছে এভাবে একদম, ওই যে আমরা কতগুলো পাকিস্তানি গরুর ভিডিও দেখি না, মাশাল্লাহ একদম এরকমই লাগতেছিল। গরুটাকে রেড কালারের শলটা এত সুন্দর মানাইছে, এত সুন্দর মানাইছে, অনেক সুন্দর লাগতেছিল। তা আমরা ক্যামেরাম্যান তো ছবি তোলার জন্য গরু পিছনে পিছনে গেছে। তো এই যে এখানে গরুকে হাটে টাটে আবার নিয়েও আসছে। আসলে আমি চাচ্ছিলাম যে সবগুলো গরুকে একসাথেই নিয়ে যে হাঁটাবে এরকম একটা ভিডিও বানাইতে, বাট যেটা পসিবল হচ্ছিল না। দেন এটা ছিল আবিরদের গরু, এর অবস্থা দেখেন। ভাই গরুটা হচ্ছে যে দুনিয়ার বেয়াদব, আর আলবি হচ্ছে দুনিয়ার সোজা ফলা একটা। মানে নাকি বলতে চাচ্ছেন যে আলবি বেয়াদব বলতে পারেন, গরুটা না। kita dapat kita lah ada mata একদম খাপনা খাপলে আমরা একটা টপ চালা দিই আমাকে যেভাবে আপনি যেভাবে বলতেছেন পুরা গেল তো বুঝলো কি বলে জেন তোরে তোর হইতে যাবি দে পারলের মতো ধরবো যায় তোরে রশি টান টান বার করে তুই একবারে ভিডিও তুলি যাবে তোর দূরে আমি আর একটা ফাটে লাগলাম পারলোর শব্দ ইউজ করে আর মনে নয় যে এই বাড়ির মতো সর্বনগর লয় আনন্দ করতে আমার উপর আসে ছিল গরু এখানে সবাই সবার মতো করে কথা বলতেছিল, আমি আসলে একদম র ক্লিপটাই রাখছি যাতে আপনারা একটু ন্যাচারাল একটা ফিলিংস পান। তো এদিকে আলবি একটু গরুকে আদর টাদর করতেছিল, যে এই গরু তুই আমার সাথে বেইমানি কেন করছোস, তুই তো এভাবে না করলেও পার। তো এবার একটু ক্যামেরাম্যানও গেছে একটু আদর টাদর করতে, যেহেতু ক্যামেরাম্যান আসলে ক্যামেরার ছবি তুলতে তুলতে সে বেচারা নিজেই কি কোনো কিছু করতে পারে না।
এখন কিভাবে নিতে হবে ডান ডান আমি বললে নিয়ে রেডি তো এখানে আফরাজও দেখেন গরু নিয়ে দাঁড়ায় আছে, আফরাজ আর আরিস। এটা ছিল আজিম ভাইদের কিউট লিটল বেবি একটা। তো এটা ছিল জিহানদের। তো ফাইনালি ছিল চাঁদ রাত, রাতের বেলা আমরা সবাই দিকে আইসক্রিম খাচ্ছিলাম। আর বাসায় অনেক গেস্ট ছিল, মানে সবাই গরু দেখতে আসছিল, আপু অ্যান্ড ওদের রিলেটিভস, আমাদের অনেক রিলেটিভস ছিল। তো সবাই এদিকে দেখেন চেয়ার নিয়ে একদম আড্ডা মারতেছিল। তো ওই টাইমে সবাই আইসক্রিম খাচ্ছিলাম। তো আমি এদিকে গরুগুলোকে হেঁটে হেঁটে দেখতেছিলাম। এই যে এখানে চা পার্টিও চলতেছে, আবার আইসক্রিম পার্টিও চলতেছে। তো এই যে এটা ছিল জিহানদের গরু, অ্যান্ড এটার পাশে যেটা ছিল ওইটাও জিহানদের গরু ছিল। তো এদিকে আমি ক্যামেরাম্যান আলভি এদের সাথে একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম, তাই না। তারপর এগুলো মেবি অনেক রাতের ক্লিপ। তো রাতে হেঁটে হেঁটে ভাবতেছিলাম যে আজকের পর থেকে আর এদের সাথে দেখা হবে না, মানে থাকে না একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম এতদিন ধরে। তো গরুগুলোকে দেখতেছিলাম। তো এদিকে ফয়সাল, রিফাত, মানে একদম সবাই ছিল, সবাই গরু দেখতেছে। এদিকে আমরা আমাদের গরুগুলোকে দেখতেছিলাম, কারণ এই গরু দুইটা ছিল আমাদের। এগুলো আমরা ভয়ে পাশেও যেতে পারতাম না, আমার কাছে এত ভয় লাগতো গরুগুলোকে, কারণ গরুগুলো ছিল অনেক রাগী স্বভাবের। তো এদিকে আরও অন্যান্য গরু ছিল, যেমন কি এটা কি বলে এটাকে, আলভিনো ছিল পিঙ্ক কালারের, মেয়েদের ফেভারিট। দেন এটা আবিরদের রেড কালারের ছিল, এটা আমাদের হোয়াইটটা ছিল। দেন এগুলো জিহানদের এই গরুটা অনেক বড় ছিল, যেটার পাশেও আমি যেতে পারি না ভয়ে, কারণ অনেক বড় বড় সাইজের গরুগুলোকে অনেক বেশি ভয় লাগে সত্যি বলতে, কারণ ভয় লাগে আর কি, আমি জানি না কেন। ছোটোগুলোকে তাও একটু ধরতে পারি, বাট বড়গুলোকে একদম ধরতে পারি না। বাট আমাদের যে হোয়াইট কালার গরুটা আছে ওটা একদম শান্ত। তো যেখানে দেখেন সবাই অনেক মজা টজা করে এই যে চা পানি নাস্তা যা ইচ্ছা খাচ্ছে, আড্ডা মারতেছে। আসলে এই মোমেন্টগুলো এগুলো আর কখনো আসবে না বলতে প্রত্যেক বছর ঈদ আসবে, প্রত্যেক বছর মজা করব, বাট থাকে না নেক্সট ইয়ার কি হয়, কে থাকে না, বা আমরা অনেক কাজে অনেক সময় অনেক জায়গায় চলে যাই, অনেক কিছু হয়। সো এভাবেই এই মোমেন্টগুলো, এই জন্য আমি আসলে এই ব্লগগুলো করার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমার কাছে এই মেমোরিজগুলো থাকবে, অলওয়েজ থাকবে, যেটা আমি অলওয়েজ চাই। তো আমার ভাইও আসছিল গরু দেখতে। এদিকে দেখেন আমি একটার পর একটা আইসক্রিম খেতে আসি, দেন আবিরের সাথে দুষ্টামি করতেছিলাম। আবির বলতেছিলাম যে একটু আমাকে দেখান সুন্দর করে, আমি একটু পোস্ট দিই। দেন এদিকে ভাবিদের যে গরুটা ছিল ওইটা আনছিল, ভাবির ভাইয়ারা আমাদেরকে দেখাইতে, ওইটা ছিল গরু। দেন এদিকে আমাদের গরুকে শাল পরানোর জন্য দেখেন এরা কত কাহিনী করতেছে, বিকজ ওরা এত ভয় পায় গরুটাকে। তো এরা জাস্ট এটার পাশেও যাচ্ছিল না, মানে এই দুইটা গরু অনেক ডেঞ্জারাস ছিল, এগুলো পাশে যেতে সবাই ভয় পাচ্ছিল। তো এদিকে মানে ওরা খুব অপ্রাণ চেষ্টা করতেছিল মানে শাল পরানোর জন্য। এদিকে আমি
আলভির উইয়ার্ড ফেসের ছবি যে দেখেন সে কীরকম হয়ে আছে, ইটস তো ফানি না অনেক, কারণ ভয়ে বেচারার চেহারার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। এদিকে কুরেশিও বসেছিল। তো আমরা আসলে অনেক মজা করতেছিলাম গরুগুলোকে নিয়ে, আর ভাবতেছিলাম যে কালকে থেকে আর গরুগুলো থাকবে না, এই মজাগুলো হবে না। এই যে দেখেন এখানে গরু মারামারি করতেছে। গরুগুলো আসলে এত বাজে দুষ্টু ছিল, এরা এই যে বাঁশগুলোকে সুন্দর করে ভেঙে চুরে চুরমার করে ফেলছিল। জাস্ট দেখেন এই পিচ্চিটা আমাদের সাদাটাকে কী যে মাই দিচ্ছিল, আর এখানে সবাই একদম সোজা হয়ে লাইন ধরে বসেছিল। আমরা বলছিলাম যে একটু পরে বিরিয়ানি আসবে, আর এদের তো কত কাহিনী যে ঝালমুড়ি খাবো, এটা খাবো, সেটা খাবো, আরও কত কিছু। এই যে দেখেন এখানে আরেকজনের কাণ্ড, মানে এদের আসলে এগুলোই পছন্দ। সবার দেখতেছি খালি হাত ওইদিকেই, কেন আল্লাহ জানে। এই যে এরা সবাই আসলে বসেছিল বিরিয়ানির জন্য। সরি, এটা আসলে একটু ফান ছিল, কারণ দেখেন সবাই জাস্ট একটাই চেহারা করে মানে বসে আছে। তো এরা সবাই আমাকে ফোর্স করতেছিল যে চিপস মাখা খাবে, দেন আমি ওইটাই প্রিপেয়ার করতে গেছি। 2 দিন আমাকে খাওয়ার নাই, আমি কিন্তু বেশি পাবো না। কি রে ভাই, কি বেশি আই দিন না খাই, কিন্তু ধরে হিরোটা না হাতে কি মানুষ দিন আমি তো সাসি মানুষ, তুই যদি আর যদি আর কেন না দাও দেন না দেন। আচ্ছা আপনি দেন যে না ভাই, আমি ভাত খাই নাই তো, আর আমি তো এটা লুকমা হিসাবে খাচ্ছি যে ভাতের। আরে আরে নড়া তুই তো আমাদের লইনে বহুত মজা করে হল। আল্লাহ তোর ইনসাফ, তোর তো যে ইনসাফ হয় আই না খাই তোরা না না তো তোর ইনসাফ করি তো ভাই, তোরা দিলে দিবে লইলে ইনদে তোর মন করে না। আরে আরে যা মানে ওকে বসে আমি আর তোরা বলে দিয়ে গেলাম। আল্লাহ পানি দিয়ে খাওয়াবো, আল্লাহ রোজ বদলা করিব ইয়া দোয়া ভাই। আমরা এসব গরুর ফানি ভিডিও হ্যান ত্যান এগুলো করতে করতে আসলে সারা রাতটাই চলে গেছে। প্রায় 4টা বা 4:30 ছিল তখন। তো সিনান ঘুমাই গেছে, আমি তো আর ঘুমানোর প্রশ্নই আসে না, কারণ আমি এখন ঘুমালে সকালে কখনোই উঠতে পারবো না। তো চলেন ঈদের দিন সকালে। ঈদ মুবারক সবাইকে। এখন মেবি সকাল 5:30 বাজতেছে, মেবি না 5:30টাই বাজতেছে। সারা রাত না ঘুমাই নেই, না ঘুমাই কি আর। মাসুদ নামাজ পড়তে গেছে, আর এদিকে আমি শাওয়ার টাওয়ার নিয়ে এখন নিচে যাব, একটু গরু টুরু দেখবো অ্যান্ড ঘরে টুকটাক যা করা লাগে তাই করব। আপনাদের সাথে অবশ্যই কানেক্ট থাকবো। লেটস গো। তো ওরা নামাজ কালাম পড়ে চলে আসতেছিল, এখন গরু জাস্ট মানে গরু জবাই করার বা সব কিছুরই প্রিপারেশন চলতেছিল। এদিকে দেখেন আমিও নিজেকে একটু দেখাচ্ছিলাম কেমন লাগতেছিল আমাকে। দেন এই যে আমাদের গরুগুলোকে ওইদিকে অলরেডি প্রিপেয়ার করে ফেলছে। দেন এদিকে অ্যালভিনোকে নিয়ে যাচ্ছিল, ওকেও রেডি করার আছে, মানে একটা একটা করে রেডি করতেছিল। আর এদিকেও যাওয়ার সময় দেখেন পাগলামি করতেছে। আমি তো ভয় পাইছিলাম, কারণ মহিষরা অনেক সময় অনেক বেশি গরম হয়ে যায়, বাট তেমন কিছুই হয় নাই। পরে দিয়ে ও আবার শান্ত হয়ে গেছে, দেন ওকেও নিয়ে যাচ্ছিল। তো এটা খুবই একটা স্যাড মোমেন্ট ছিল, অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট উই অল ক্যান ফিল দ্য স্যাক্রিফাইস। অনেক খারাপ লাগতেছিল আসলে এই টাইমটা, মানে আসলে এটা তো আল্লাহর নামে কুরবানি, দেন চলে। তো এইদিকে বাবুর্চির লোকরা পেঁয়াজ কাটতেছিল। আসলে আমি কোনো কাটাকাটির ভিডিও দিই নাই, যেহেতু এগুলো ইউটিউবে মানে অ্যালাউ করে না, সো আমি চাচ্ছি না এই টাইপের আর কোনো ভিডিও দিতে। তো এই যে এখানে মশলাপাতি রেডি হচ্ছে, দেন এরা সবাই নাস্তা খাচ্ছিল বাসায়।
যদিও এখানে অনেক হাসির আর ফানি ভিডিও ছিল। দেন মাংস কাটাকাটি করে বাবুর্চি রান্নাও করে ফেলতেছিল চুলাই। আমি আসলে সেদিন অনেক ইনসিডেন্ট ছিল প্লাস অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও ক্লিপ নিতে পারি না। আই এম রিয়েলি সরি। তো এদিকে রান্নাবান্না করে বাসায় নিয়ে আসছিল। দেন এই যে এগুলো ছিল, আসলে আমাদের দুইভাবে মাংস রান্না করা হয়েছিল সেদিন। এদিকে এগুলো ছিল বাবুর্চি রান্না করছিল, দেন আবার আলাদা করে আম্মু একটু করে রান্না করছিল, এই আর কি। তো এদিকে আমি দেখতেছিলাম মাংস, এবার সিনান মাংস খাবে বলতেছিল, তো ওকেই দিচ্ছিলাম মাংসগুলো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিটা আল্লাহ অ্যাকসেপ্ট করুক। অ্যান্ড সেদিন অবশ্যই সব কিছু যেভাবে গেছে আলহামদুলিল্লাহ যাই গেছে। তাই আম্মু এই যে রান্না করতেছিল, আমি এদিকে একটু করে ভিডিও নিয়েছি। আসলে সেদিন এত ব্যস্ত থাকে যে মানুষ ভিডিও ক্লিপ নেওয়ার টাইম পাওয়া যায় না, মানে অনেক ব্যস্ততাই কাটে এগুলো নিয়ে। আর সবচেয়ে মানে বাজে কথা হচ্ছে সেদিন হাতগুলো ভরা থাকে, লাইক ব্লাড লেগে যায় বা অনেক কিছু, যার কারণে ভিডিও নেওয়া হয় না আর কি। তো এটা হচ্ছে আমাদের বাসায় স্পেশাল কলিজা ভুনা, সবাই জানে। তো এগুলো করতে করতে আসলে আমি আর কোনো ভিডিও নিই নাই। দেন রাত হয়ে গেছে। এই যে আমি এগুলো ছিল চর্বি, যেগুলো গলানোর জন্য বসায় রাখা হয়েছিল। দেন এ পাশে ছিল মাংসের শুটকি বা কোয়াবের মাংস, চিটংয়ের ভাষায় যেটা বলে, ওইটাই রেডি করতেছিলাম। তো আমি আসলে আর কোনো ভিডিও ক্লিপই নিই নেই কুরবানির দিন, আমার আর কোনো এনার্জি ছিল না। তো সবাই ভালো থাকবেন। নেক্সট আমি আরেকটা পার্ট নিয়ে আসবো, যেটা আসলে আগের দিনে আমরা যা যা করছিলাম ওগুলোর ব্লগ থাকবে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।